আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনিরা। অভিবাসী নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটালো যুক্তরাষ্ট্র কলম্বিয়া। 10 বিষয়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের ঐক্যমত। চট্টগ্রামে গণমাধ্যম সংশ্লিষ্ট ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ। এবং জনগুরুত্বপূর্ণ মামলা সরাসরি সম্প্রচার করতে রিট। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের এই পরিকল্পনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। গত শনিবার ট্রাম্প জানান তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্প বলছেন, গাজার সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য নতুন একটি জায়গা বসবাসের ব্যবস্থা করতে হবে। আরব দেশগুলোর উচিত এই বিষয়ে দায়িত্ব নেওয়া। তবে গাজাবাসী এই প্রস্তাবের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেছেন, 15 মাস ধরে গাজার মানুষ যুদ্ধ ও ধ্বংসের মুখে টিকে আছে, তারা কখনোই তাদের ভূমি ছেড়ে যাবে না। গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা আবু ইয়াহিয়া রাশিদ বলেছেন, এই মাটি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আমরা মরতে রাজি কিন্তু মাটি ছাড়তে রাজি নই। যুদ্ধ ও ধ্বংসের কারণে গাজার বেশিরভাগ অবকাঠামো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। জাতিসংঘের মতে গাজার 60% অবকাঠামো পুনর্গঠন করতে কয়েক দশক সময় লাগতে পারে। মিশর এবং জর্ডান ইতিমধ্যে গাজার মানুষকে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেছেন, গাজা সংকটের সমাধান একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। তবে ট্রাম্পের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের মাটি ছেড়ে যেতে প্রস্তুত নয়। কলম্বিয়ার উপর শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়া নির্বাসিত অভিবাসীদের কোনো বিধিনিষেধ ছাড়াই গ্রহণ করতে রাজি হওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রো মার্কিন সামরিক বিমানে আসা অভিবাসীদের গ্রহণ বাধা দেন এবং ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না, অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে। এরপর ট্রাম্প কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শুল্ক 25% থেকে 50% বাড়ানো হবে এবং কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পেট্রো পাল্টা শুল্ক আরোপের হুমকি দেন এবং বলেন যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন। পাল্টাপাল্টি হুমকির পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, কলম্বিয়া কোনো শুল্ক বা বিধিনিষেধ ছাড়াই মার্কিন সামরিক বিমানে আগত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে। কলম্বিয়া জানায় তারা নাগরিকদের মর্যাদা নিশ্চিত করতে সংলাপ চালাবে। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামী বিরোধী কেউ কোনো কথা না বলা সহ 10 বিষয়ে ঐক্যমত পোষণ করেছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ার বরকতুল্লাহ বুলু, ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, সরকারি মহাসচিব আতিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চট্টগ্রাম গণমাধ্যম সংশ্লিষ্ট ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক জনতা শিক্ষার্থী জোট। সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সাংবাদিক নামধারী আওয়ামী লীগের কিছু দোসর ছাত্র জনতার উপর হত্যাযোগ্য উস্কানি সহ বিভিন্নভাবে জড়িত ছিল। এসব দোসররা চিহ্নিত, এরপরও তারা গ্রেপ্তার হচ্ছে না, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান বক্তারা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান নাইম নিজাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালে নোমান, সাংবাদিক ওয়াহিদ জামান, আবু সুফিয়ান সহ সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সহ 10 জন এই রিট দায়ের করেন। রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আইন এবং আইসিটি মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। রিটকারীদের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমেদ এবং 4 জন আইনের ছাত্র। রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে একটি নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে যেন আপিল বিভাগ চলমান গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়। রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত, স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মামলাসমূহ সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35 অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই এই রিট দায়ের করা হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মিশিগানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্ন স্থানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন, মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ডেট্রয়েট সিটির দুর্গা মন্দিরে গত রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠান ছিল, পূজা, গীতাপাঠ, কীর্তন, নগর পরিক্রমা করা হয়। নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশ নিতে ডেট্রয়েট, হাট্টাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ট্রয়, মেডিসন হাইটস থেকে মন্দিরে আসেন। মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিঠার স্বাদ, পরিমাণ, মানের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রথম পুরস্কার পান লাভলি দাস, দ্বিতীয় পুরস্কার তৃষিতা ধর ও তৃতীয় পুরস্কার পান কৃষ্ণা শুল্কা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1822 সালের আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা। 1926 সালের আজকের এই দিনে জন লগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন। 2004 সালের আজকের এই দিনে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।